রঘুনাথকে বিয়ে দেওয়া হলো কেন? কৃষ্ণ ভোলাবার জন্য। এইবার রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে বসে আছে, রত্নাবতী প্রবেশ করেছে। প্রবেশ করে মা উল্টে গেছে। উল্টে গেছে মানে কি জানো? বাসর ঘরে তো এখনকার দিনে নয় মা, আগে থেকে অনেকবার দেখা সাক্ষাৎ হয়ে যাচ্ছে, কান্নাকাটির সেন নাই। কিন্তু তখনকার দিনের মেয়েরা ছোট ছোট বিয়ে দেওয়া হতো, আর যখন ওই বউ ভাতের দিন বাপের বাড়ি থেকে লোকজন যেত, কান্নাকাটি হতো না। এখন তো সে কান্নাকাটি নয়, নাচানাচি হয়। হ্যাঁ, তখনকার দিনে কান্নাকাটি হতো কেন? এই যে বাপের বাড়ি থেকে লোকজনেরা এলো আবার চলে যাবে, এই কষ্টের জন্য কাঁদতো। দেখিনি, শুনেছি না। হরি বল। এইবার রঘুনাথ কি করেছে? এই জায়গায় উল্টে গেল কেন? রত্নাবতী কাঁদছে না, রঘুনাথ ঘরের কোণে বসে বসে কাঁদছে। তা রঘুনাথ যখন কাঁদছে, রত্নাবতী গিয়ে স্বামীর চরণে প্রণাম করেছে। এখনো বদন দেখেনি কিন্তু রঘুনাথ, কোন নারী বদন দেখে না। এই প্রথম একটা নারী, তাও বদন এখনো দেখেনি। 3টে দিন হয়ে গেল। কাল রাত্রির কথা বাদ দাও, ওদিন তো দেখেই না। বিয়ে করেছে কিন্তু বদন দেখেনি। ফুলসজ্জা রাত্রিতে রঘুনাথ ঘরের দরজা বন্ধ করে কাঁদছে। আচ্ছা বলো তো মা, যদি কোনো পুরুষ ফুলসজ্জা রাত্রিতে কান্নাকাটি করে, সমাজ কি বলবে? এর নিশ্চয়ই অন্য জায়গা প্রেম ভালোবাসা আছে, ওই মেয়ে পছন্দ নয়, ওই জন্য কান্নাকাটি করছে। কিন্তু এটা তো সে কাহিনী নয়। যে পুরুষ নারী বদন দেখেনি, তার প্রেম ভালোবাসা তো দূরের কথা। তা যেই না বাবা রত্নাবতী করজোর করে বলছে স্বামী, রত্নাবতীর বদনের দিকে না তাকিয়ে মুখটা নিচু করে রঘুনাথ বলছে, তুমি যে আমায় বিয়ে করেছো, জেনে বিয়ে করেছো তো? কিসের জন্য তুমি আমায় বিয়ে করেছো, আর কেন আমার বাবা মা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে জেনেছো? রত্নাবতীর চরণটা স্পর্শ করে বলছে, আমি জেনেছি, তোমাকে কৃষ্ণ ভোলাবার জন্য। পারবে কৃষ্ণ ভোলাতে? রত্নাবতী বলছে, স্বামী আমি তো কৃষ্ণ ভোলাবার জন্য আসি, তোমার মতো স্বামীর চরণ পেয়েছি, এ যে আমার এক জন্মের সাধনা নয়, কোটি কোটি জন্ম সাধনা করে তবে তোমার মতো স্বামীর চরণ পেলাম। আর তোমাকে আমি ভোলাবো কেন? তোমাকে ভোলাবার জন্য আমি তো আসি। রত্নাবতী রত্নাবতী বলছে, স্বামী একটা কথা জিজ্ঞাসা করবো? আজকের আমাদের ফুলসজ্জার রাত, তুমি কার জন্য কাঁদছো আমায় বলো, আমি তোমার তার কাছে পাঠিয়ে দেব। পারবে না, পারবে না। আমার যার জন্য এত হৃদয় আকুলি বিকলি, যার জন্য আমার এত কষ্ট, পারবে না, তুমি কখনো পারবে না। আর বসা, আমি তোমার বউ নয়, আমি তোমার স্ত্রীও নয়, আমি তোমার সহধর্মিণী। কালকে আমি বলেছি না, সহধর্মিণী তাকেই বলবে যে স্বামী ধর্মের কাজে সাহায্য করবে। তাতে জীবনে যত কষ্ট আসুক না কেন, কিন্তু স্বামী ধর্মের কাজে আমি সাহায্য করব। রত্নাবতী বলছে, আমি তোমার সহধর্মিণী, বলো তুমি কার জন্য কাঁদছো? কে তোমার এত কষ্ট দিয়েছে? আর কার জন্য তোমার জীবনে এত আকুলি বিকুলি, আর এত কাঁদছো তুমি কার জন্য? সে কে তুমি বলো। পারবে রত্না তাকে আমার কাছে এনে দিতে? পারবো। তুমি একবার শুধু তার নামটা বলো, আমি কথা দিলাম আমি তাকে এনে দেব। তুমি কথা দিয়েছো রত্নাবতী, তাহলে আমাকে দিতে হবে। তাহলে দাও। এই রাতের অন্ধকারে, আজকের রাত্রিবেলা তুমি চিরজনমের মতো আমায় বিদায় দাও।
আমি চিরজন্মের মতো তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কৃষ্ণ ভজন করতে চাই, আমি কৃষ্ণ চরণ পেতে চাই। তুমি চিরজন্মের মতো আমাকে বিদায় দাও। কি বলছো? তুমি কৃষ্ণ পাওয়ার জন্য কাঁদছো? বেশ। রত্নাবতী বলে উঠলেন, কথা দিলাম স্বামী, আজ রাত্রিবেলা তুমি পিছনের দরজা দিয়ে চলে যাবে। তোমার বাবা জ্যাঠা যদি জিজ্ঞাসা করে আমি সামলে নেব, কিন্তু আমি চাই তুমি কৃষ্ণ চরণ পাও। রত্না, তুমি ভেবে বলছো তো এ জীবনে কোনোদিন তুমি কিন্তু আর আমায় দেখা পাবে না। স্বামী, নাইবা পেলাম তোমার কাছে, যে কটা দিন আমি বাঁচব তোমার ওই স্মৃতিটুকু নিয়ে আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকতে পারবো। তুমি চলে যাও, আমি চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যায়। সারা জীবনটা একা কাটাবে, কিন্তু আমার স্বামী যেন কৃষ্ণ চরণ পায়। চলে গেল রঘুনাথ। কোথায়? জগন্নাথ ধাম, পুরী ধাম। জগন্নাথ ধামে গিয়ে বাবা যখন দাঁড়ালো, বাবা যেটা খবর পেয়েছিল এখান থেকে দান পাঠাতো, রঘুনাথ পুরী ধামে থেকে ভক্তদের অন্নদান, বস্ত্রদান, অর্থদান করত। একদিন মহাপ্রভু স্বরূপ দামোদরকে ডেকে বলছে, স্বরূপ তুমি রঘুনাথকে গিয়ে বলে দিও এগুলো আমার পছন্দ নয়। দান যারা দেবেন, অনেক অনেক ভক্তরা আছে দেখবেন স্টেজের উপরে উঠে যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে নাম ধরে ডেকে ডেকে কম্বল দান করে, বস্ত্র দান করে, অর্থ দান করে। বিবেককে প্রশ্ন করে বলেন তো এগুলো কি ঠিক হয়? অপমান করা হয়, সমাজকে দেখিয়ে দেওয়া হয় আমি ধনী আর যাকে দিচ্ছি সে বড় কাঙাল। দান যারা করবে, ডান হাত যদি দান করে না, বাম হাত বুঝতে পারবে না, জানতে পারবে না। দান করবে নিরজনে, দান করবে চুরি করে, সমাজে জানিয়ে জানিয়ে দাও। আজকে রঘুনাথকে বলল, রঘুখা এটা আমার পছন্দ নয়। তোমার বাবা জ্যাঠা দান করে বলে তোমার বাবা জ্যাঠার বড় অহংকার যে আমার আছে, আমি গরিবদের দান করছি, এইটা আমি পছন্দ করি না। রঘুনাথ বাবাদের খবর পাঠালো যেন কোনো কিছু আর পুরী ধামে না পাঠায়, আমি আর নিতে চাই না। রঘুনাথ এইবার দিন চলে কি করে জানো? ওই জগন্নাথ ধামে গিয়ে যত যত ভক্তরা আছে সবার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে খাওয়া। এই জায়গাটা মা আর 5 মিনিট পরে বিদায় নেব। রঘুনাথের জীবনের শেষটা দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, আর সেই ভিক্ষা করে করে প্রসাদ পায়। মহাপ্রভু আবার স্বরূপ দামোদরকে খবর দিল, স্বরূপ তুমি গিয়ে রঘুনাথকে বলো এটাও আমি পছন্দ করি না। রঘুনাথ যে ভিক্ষা করে করে খাবে এটাও আমি পছন্দ করি না। তাহলে কি করবে? রঘুনাথ মহাপ্রভুর আদেশ মতো যারা পুরী ধামে গেছেন, আনন্দ বাজার দেখেছেন? আনন্দ বাজার যেখানে জগন্নাথের প্রসাদ বিক্রি হয়, ওই আনন্দ বাজারে বসে থাকা
আর যেগুলো উচ্ছিষ্ট হয়, যেগুলো বেশি হয়, রঘুনাথ বসে তাকে ভিখারি বলতো। রঘুনাথ কি ওই বেশি বেশি প্রসাদ গুলো দেয়, প্রতিদিন ওই যেগুলো দেয় খায়। তো একদিন আমার মহাপ্রভু আবার স্বরূপকে ডেকে বলছে, রঘুনাথকে গিয়ে খবর দিও আমি এটাও পছন্দ করি না। ভাবেন, দেখেন, এটাও পছন্দ করি না, তাহলে কি করবে? এইবার রঘুনাথ ওই জগন্নাথের যে সিংহ দুয়ার, ওই দুয়ারে বসে আছে। কিন্তু বাবা কৃষ্ণ ভজন করবার জন্য এই প্রাণটা তো বাঁচিয়ে রাখতে হবে, কিছু তো খেতে হবে। রঘুনাথ কি খাচ্ছে জানো? জগন্নাথের যে রান্নাঘর আছে, রান্নাঘরের যে নালাগুলো আছে, ওই নালা দিয়ে জগন্নাথের পচা গলা প্রসাদগুলো ভেসে যায়। রঘুনাথ খিদের জ্বালায় ওই পচা গলা অন্ন তুলে নিয়ে সাতবার ধৌত করে বলছে, প্রভু আমার যে বড় খিদে পেয়েছে, আমি যে আর বাঁচবো না, একটু তো মুখে দিতে হবে। ওই সাতবার ধৌত করে গলা পচা প্রসাদ পান্তা ভাত সাতবার ধুতে ধুতে সে অর্ধেক চলে গেছে, কোন রকমে একটু আছে, তা আবার লবণ নেই, লবণ ছাড়া সবে এক গ্লাস মুখে দিতে যাবে। মহাপ্রভু পিছন থেকে এসে হাতটা ধরেছে, রঘুনাথ একলা প্রসাদ পাবি? আমায় একটু দে না গো হরি, এ পচা গলা প্রসাদ, এটা কি করে দিতে পারি? এতে লবণ নেই, পচা গলা। মহাপ্রভু বলছে, প্রসাদ কোনদিন পচে? প্রসাদ কোনদিন গলে যায়? প্রসাদ প্রসাদই হয়, প্রসাদ কোনদিন খারাপ হয়? একটু দে না রঘুনাথ, হরি রঘুনাথ রে, তুই তো জানিস না আমি যে ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তির কাছে মহাপ্রভু হাত থেকে কেড়ে নিয়ে ওই পচা গলা প্রসাদ রঘুনাথ বদনে দেয়। আরে আমার ভগবান সেই ভক্তের হাতে থেকে প্রসাদ কেড়ে নিয়ে ভগবান দেখো কেমন জগতে সবাই
না রে, তাই তো আমি তোর প্রেমে মাথা করে গেলাম। আমি ভক্ত বড় ভালো বাসি। তাই তো যুগে যুগে রাধে ভক্তের দলে আসি। আমি যে ভক্তবান ভালো ভালোবাসি। মহাপ্রভু বললেন রঘুনাথ, ওরে রঘুনাথ, ধরে মত করে যদি আমার একজন ভক্ত, যদি নয়ন জলে দাদার মত ওরে রঘুনাথ, আমি যে জনম ধরে সেই ভক্তের চরণে সেবা করে সেই ভক্তের প্রেমের বিনিশোধ করতে আজকে আমার মহাপ্রভু বলছে রঘুনাথ, আজকে থেকে তুমি স্বরূপের চরণ আশ্রয় করবে। কেন? স্বরূপের মধ্যে আমি রয়েছি, বলো তুমি আমার কাছে কি চাও? তাহলে গৌরহরি, আমার অনেক দিনের ইচ্ছা আমি একটু রাধা কুণ্ডে যাব। যেখান থেকে উৎপত্তি সেখানেই তো যেতে হবে। রাধা কুণ্ডে গিয়ে রঘুনাথ কঠিন ভজনে মাতল। নিয়ম সেবার মাস দামোদর ব্রতের মাসে সারাদিন পরিক্রমা করে এসে রাধা কুণ্ডের তীরে হৃদয়ে হাত চাপড় দিয়ে শুধু হা রাধে হা রাধে বলে বেড়ায়। একদিন রাধে রাধে বলে ধুলায় পড়ে আছে, এত রোগ, আরে কি রাধা রানী আমার থাকতে পারে? সে যে করুণাময়ী, সে যে প্রেমময়ী, সে যে প্রেম ভক্ত যদি একেবারে শ্রী রাধে রাধে বলে, আমার রাধা রানী কি আর থাকতে পারে? এক ব্রজময়ের রূপ ধারণ করে রঘুনাথ পড়িয়াছে নদীর পরে। রাধা রানী নিজের উড়ানিটা নিয়ে রঘুনাথের মাথার কাছে গিয়ে আচ্ছাদন করে দাঁড়িয়ে আছে। কেমন কেমন ভক্ত, কেমন এমন ভক্ত প্রভু, এমন ভক্ত প্রভু দেখি নাই হে। বলে ভক্তমান কেমন ভগবান। আজ দেখো দেখো দুজনে দেখো দুজনে
দেখো দুজনে কাঁদে বলকা দেবে না বলে কাঁদবে না কেন আজ কাঁদাবে বলে এসেছি গো বলে কাঁদবি না বা কেন কাঁদাবে বলে এসেছি গো বলে কাঁদবি না বা কেন আজ রাধারানী আমার সাধন করে দাঁড়াইয়াছে ওই রঘুনাথ যেই না ওই রোগ চলে গেছে তো গাটা ঠান্ডা মতো উঠে দেখে না আমি ব্রজমালায় আছি রঘুনাথ কেঁদে বললেন মা বলো বলো তুমি কি আমার এমন করে আচ্ছাদন করে দাঁড়িয়ে আছো আমার প্রেমময়ী রাধারানী মনে মনে বললেন রঘুনাথ তোর বাবা জ্যাঠা আমার কাছে কত কেঁদে সেধে তোকে নিয়ে গেল তোর জমিদারি দেখভাল করবার জন্য কিন্তু যে একবার আমার চরণের দাস হয়, তার বিষয়ে ভালো লাগে না। যেজন আমার জন্য ও যেজন আমার জন্য আশ্রয় পড়ে তার বিষয়ে বইব ভালো লাগে না আমি চলে যাই আর কখনোই শুনো রত্নাবতী গো আমি চলে যাই আমি কোনো দিন ফিরে আসবো না। আমি চলে যাই রত্না গো আমি সুখের আমার সংসারের আগে সব শেষ হয়ে গেল বাঁধিনু অনলি গেল রে অনলি ফিরিয়ে দাও আমার সংসার আমার সবকিছু তুমি কেড়ে নিয়েছো ছেলে জনমের মতো রাতের অন্ধকারে স্বামীকে বিদায় দিচ্ছে চলে যাও আর কোনোদিন তুমি আমার মতো নারীর কাছে এসো না আর কখনো তুমি আসবে না কোনোদিন না আমি সাগর সে ওই মা
আমি সুখের লাগিয়া ও বিধি রে ও বিধি রে বিধি রে রাতের অন্ধকারে চিরজনমের মতো ঘর থেকে বের করে দিল স্বামীকে। বাবা মা জ্যাঠা কেউ জানতে পারলো না। এত বড় ত্যাগ। ওরে বাবা, কত লোকজন দাঁড়িয়ে আছে, দেখি তো কি হয়েছে ওখানে। যেই না রঘুনাথ নৌকা থেকে নেমেছে, নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে বলে বলেন, আরে চোর 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 চোর। রঘুনাথকে সবাই চোর চোর বলে মারতে যাচ্ছে। রঘুনাথ তো অবাক হয়ে গেছে, আমি কি চুরি করেছি, আমাকে সবাই এইভাবে ধরে নিয়ে যাচ্ছে কেন? নিতাই চাঁদ অনুমতি দিল, যাও ওই ছেলেটাকে ধরে আনো। ও চোর। রঘুনাথ এসে করজোর করে বলছে, আমি কি চুরি করেছি, আমাকে চোর চোর বলে সবাই মারতে আসছে, সবাই ধরে এরকম চাগিয়ে নিয়ে আসছে। হ্যাঁ তুমি চুরি করেছো। নিতাই চাঁদের চরণে আশ্রয় নিল, কিন্তু প্রথমে নেয়নি তো নিতাই চাঁদের চরণ। গিয়েছে কি সরাসরি ভাবে একেবারে গৌর চরণে গেছে। অত সোজা নয়, গৌর চরণ পাওয়া কি মুখের কথা? আগে নিতাই চরণ আশ্রয় করো। নিতাই চরণ তোমার আগে ভজন করতে হবে, তারপরে তুমি গৌর চরণ আশ্রয় পাবে। যেমন রাধা চরণ ভজন করলে তবে তোমার কৃষ্ণকে পাওয়া যাবে। আগে বিষয়কে ধরতে হবে, হরিবল তার আগে আশ্রয় করতে হবে, তবে বিষয়কে ধরা যাবে। তা নিতাই চাঁদ হলো আমাদের আশ্রয় তত্ত্ব। তা সরাসরি চলে গেছে আমার রঘুনাথ, আমার মহাপ্রভুর চরণে কৃপা হয়। চোর চোর বলছে কেন? বলে ও আমার এখান থেকে ডিঙিয়ে চলে গেছে আমার ভাইয়ের কাছে, ও আগে আমার কাছে আসেনি। এই জগতের সংসারের মাঝে যদি নিতাই চরণে ভজন করা, নিতাই চাঁদের ভজন করো, তবে আমার গৌর চাঁদের কৃপা পাওয়া যাবে। আরে গৌর চাঁদের কৃপা যদি পাওয়া যায় তবে ব্রজে যেতে পারবে। আরে ব্রজে যদি যেতে পারো, আমার রাধা গোবিন্দের যুগল দর্শন হবে। আমার গৌরে তুমি কৃপা হলি বলে বোঝে যুগল দর্শনে পাবি। আমার নিতাই চাঁদের কৃপা হলে আমার প্রাণ প্রাণে গৌরে পাবি। আজকে যেই না নিতাই চাঁদ বলছে, শোনো তোমাকে দণ্ড দেওয়া হবে। বলে কি দণ্ড? বলে এই পানিহাটিতে যত যত ভক্ত আছে সবাইকে তোমায় চিড়ে দধি খাওয়াতে হবে। রঘুনাথ তো জমিদারের ছেলে, অনুমতি দিল নিতাই চাঁদ চিড়ে দই খাওয়াতে হবে। রঘুনাথ খবর দিল বাবা জ্যাঠাকে, যত যত পানিহাটিতে দোকানে যত যত মিষ্টি দই চিড়ে ছিল, মানে যেন অন্নকূট, মানে গিরি গোবর্ধনে যেমন গোবর্ধন পূজার সময় অন্নকূট হয়েছিল, মানে অন্নের পাহাড়, ওই রকম পানিহাটিতে চিড়ে দইয়ের যেন পাহাড় হয়েছে। মানে ভক্তরা গঙ্গার জলে গলা পর্যন্ত নেমে বাবা চিড়ে দই খাচ্ছে। মানে এত ভিড় পানিহাটির মেলাতে। তো ওই জন্য ওই জায়গাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। মানে রঘুনাথকে দণ্ড দেওয়া হলো। কি দণ্ড? না যতদিন পৃথিবী থাকবে ততদিন চিড়ে দই ওইখানে তোমায় দিয়ে যেতে হবে। তা চিড়ে দই দেওয়া হলো, দণ্ড মহোৎসব পালন করা হলো। এইবার রঘুনাথ ঘরে ফিরলো, কিন্তু ফিরলে কি হবে? বাবা জ্যাঠা সিদ্ধান্ত নিল এ বেটার কাঁধে একটা জল চাপাতে হবে। এ বড্ড উৎপাত করছে। মামা এই কথাটা আমার নয়, ঠাকুমারা আগে বলতো, বলে এ বেটা উৎপাত করছে, এর কাঁধে একটা জল চাপিয়ে দাও। এই জলটা কি হোক?
একটা বিয়ে দিতে হবে। এ ছেলের বিয়ে দিলে এই মাথার ভূতটা নেমে যাবে। তো শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্ন দেখে বিয়ে ঠিক হলো। আর মেয়ে তো নয়, সে যেন স্বর্গের অপ্সরা, যার নাম রেখেছিল রত্নাবতী। মানে অঙ্গটা যেন সোনার মতো, রত্নের মতো, নাম রত্নাবতী, তো দেখতেও ঠিক রত্নের মতো। তা শুভ দিন, শুভক্ষণে ছেলের ইচ্ছা নয়, ছেলের অমতে বিয়ে। কেন বিয়ে? কৃষ্ণ ভোলাবার জন্য। বলিব শুভ দিনে বিয়ে করতে আসছে রঘুনাথ। বরেলো বরেলো কি গো, আর তো বেশিক্ষণ নয়, টিক 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 করে ঘড়ির কাঁটা ঘুরছে। আমিও চলে যাব, আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে বলা তো যায় না। আবার 1 বছর পর, আবার 1 বছর পর আমি থাকবো, গ্যারান্টি দিতে পারবো? থাকবো? বেশ, যাই হোক, বলেছে তো হয়তো থাকবো। যাই হোক, কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, গ্যারান্টি নেই। তো যাই হোক, আবার 1 বছর পরে দেখা হোক বা না হোক, চলো বিয়ে বাড়িতে একটু খাওয়া দাওয়া হবে। একটু উলুধ্বনি দাও। বদেলো বদেলো বলে পড়ে গেল সাদা গো। ও মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। বাড়িলো বাড়িলো বলে পড়ে গেল সারা গো। ওই মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। এবারে পাড়া প্রতিবেশী গানা তারা হলো দিশাহারা গো, হলো দিশাহারা। ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দিল। ওই ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের ঢাকে বাজে ঢোলকে বাজে মাদলেরই রোল গো। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলের উলুধ্বনি শঙ্খধ্বনি দেখো করে নারী মন, করে নারী মন। আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ যার ধরে না, আনন্দ আর ধরে না, রঘুনাথের বিবাহেতে, আনন্দ আর ধরে ওই না, রঘুনাথের বিবাহেতে আনন্দ আর ধরে না। শুভ দিন, শুভক্ষণ, শুভ লগ্নে আয়োজন হলো, বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন হলো কি? কাল রাত্রি, শেষ রাত্রি, শেষ রাত্রি, কাল রাত্রি। যাই হোক, তারপরের দিন কি হলো? ফুলসজ্জা। বাহ, কে তুমি? রাধারানী নিজ রূপে দাঁড়িয়েছে। রঘুনাথ নয়ন জলে বগো ভাষায় বলল, রাধে গো, তুমি বড় করুণাময়ী, তুমি বড় প্রেমময়ী, আজ তুমি একা কেন? আমার বহুদিনের সাধনা, আমি একবারে যুগল রূপে আমি দেখতে চাই গো। আমি আর তো কিছু চাহি না গো, এই যুগল রূপে দেখতে চাই গো। এইবার যেই না রঘুনাথের সামনে আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই মিলে যুগল দর্শন করলেন। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার গৌর নিতাইয়ের চরণ ভজন করবেন, আমার রাধা গোবিন্দ চরণ ভজন করবেন। মনে রাখবেন একটা কথা, কৃষ্ণ ভজিবার তরে সংসারী আয়ুনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সকল কিছু কর্ম করো আমার কৃষ্ণ চরণ বাদ দিয়ে নয়। শ্যামের বামে দাঁড়াই নবীন কিশোরী গো।